ওয়েলকাম টু মাই চ্যানেল কামার বুস্টার। আমি প্রবীর স্যার তোমাদেরকে আজকে কিছু গুরুত্বপূর্ণ এরর কারেকশন করাবো যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে। দেখো, কথা না বাড়িয়ে আমি 153 নম্বর মানে 153 নাম্বার দেখো, দ্য প্রেসিডেন্ট ওভারটেক্স ইন বাংলাদেশ। দেখো এইখানে যে আছে ওভারটেক্স, এই যে ওভারটেক্স কখন ব্যবহার করা হয়? টেক্স ওভার করতে হবে, এইখানেই হচ্ছে এররটা আছে। কারণ হচ্ছে ওভারটেক্স আমরা ব্যবহার করি যখন কোনো গাড়ি একটা অপরকে টেক্কা দিয়ে চলে যায়, তখন সেটাকে বলা হয় ওভারটেক্স। যেমন ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলতে পারি যে দ্য বাইক ওভারটেক্স দ্য কার, তাহলে সেই ক্ষেত্রে একটা থেকে আরেকটা রানিং বস্তুকে, রানিং কারকে যদি ওভারটেক করে সেটাকে ওভারটেক্স বলা হয়। নাহলে কী করতে হবে? টেক্স ওভার মানে কি? টেক্স ওভার মানে হচ্ছে নিজের পলিটিক্যাল পাওয়ারের দ্বারা কাউকে গ্রাস করে নেওয়া, সেটা হচ্ছে টেক্স ওভার। দেখো, প্রেসিডেন্ট গ্রাস করে নিয়েছেন কি নিজের পলিটিক্যাল, তাহলে কী করতে হবে? এটাকে টেক্স ওভার, তাহলে এটাকে করতে হবে টেক্স ওভার। তারপর নেক্সট দেখো, দ্য হিন্দু ইজ মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট পপুলার, দ্য হিন্দু ইজ মোস্ট পপুলার দেন এনি আদার নিউজ পেপার ইন ইন্ডিয়া। দেখো, দ্য হিন্দু, একটা গোটা হিন্দু জাতি ইজ মোস্ট পপুলারটা হচ্ছে এইটা। দেখো ডিগ্রিতে আছে, আমরা জানি যে 3টে ডিগ্রি আছে, একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। এখানে দেখো মোর করতে হবে, এটা মোস্ট পপুলার করলে হবে না, কারণ হচ্ছে দেন আছে। আমরা জানি যে যদি দেন থাকে আর এনি আদার যদি থাকে, তাহলে সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি হয়। সেক্ষেত্রে হচ্ছে পপুলার, মোর পপুলার, মোস্ট পপুলার, তাহলে মোর পপুলার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি ফ্রম, কারণ পপুলারটা হচ্ছে শুধুমাত্র জনপ্রিয়, অর্থাৎ অ্যাডজেক্টিভটা পপুলার, সেইটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর পপুলার। তাহলে দ্য হিন্দু ইজ মোর পপুলার দ্যান এনি আদার নিউজ পেপার ইন ইন্ডিয়া। এই ব্যাপারে একটা বিস্তারিত ভিডিও আমার মানে ক্লাস নেওয়া আছে, তোমরা দেখে নেবে ডিগ্রি চেঞ্জের ক্লাসে, যদি না বুঝতে পেরে থাকো। তারপরে নেক্সট দেখো 155, অল ম্যাঙ্গোস ইন দিস বাস্কেট আর রাইপ। তাহলে এখানে দেখো অল ম্যাঙ্গোস ইন দিস বাস্কেট আর ওভার রাইপ, মানে সবই হচ্ছে কাঁচা। তাহলে এখানের মধ্যে দেখো, এখানে যদি তুমি দেখো তাহলে হচ্ছে এই ইনটা হচ্ছে একটা প্রিপোজিশন। যখন দেখবে কোনো নাউনের পরে প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে, তবে তার আগে হচ্ছে দা বসাতে হবে, মানে সেটা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করতে হবে। ডেফিনিট আর্টিকেল মানে দা আমরা ইউজ করে থাকি। তাহলে এখানে হচ্ছে কী হবে? অল দ্য ম্যাঙ্গোজ, এইটাকে আমাকে করতে হবে। তারপরে নেক্সট দেখো, হোয়াই দে ডিড নট রান আপ টু দ্য ওয়ার্কশপ। দেখো এখানে একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, তাহলে কী করতে হবে? হোয়াই এর পরে এই ডিডটাকে বসাতে হবে। তাহলে এখানে কোনটা ভুল আছে? হোয়াই ডিড নট করতে হবে, তাহলে দেটা হচ্ছে পরে যাবে। তাহলে তাহলে 2 নম্বর পার্টটা ভুল আছে। তাহলে হোয়াই আমাকে করতে হবে, হোয়াই ডিড নট দে, তাহলে আমাকে করতে হবে হোয়াই ডিড নট দে। তাহলে হোয়াই ডিড নট দে ট্রান আপ টু দ্য ওয়ার্কশপ, তারা কেন ওয়ার্কশপের দিকে যাচ্ছে না, অর্থাৎ যেখানে কাজ করা হচ্ছে সেখানে যাচ্ছে না। আর তারপরে নেক্সট দেখো 158, হরি লস্ট এ 100 রুপি নোট। এটা ভালোভাবে দেখো, লস্ট এ 100 রুপি নোট, 100 রুপি হারিয়ে ফেলেছে, মানে 100 টাকা নোটটাকে হারিয়ে ফেলেছে। এখানে দেখো যে হাইফেনের যে কতটা গুরুত্ব সেটা তুমি এখানের মধ্যে পাবে। দেখো 100 রুপি, তাহলে 100 একটা হাইফেন হবে। এবার রুপি, RUP, দুটো এস যোগ কিন্তু হবে না, এই যে এসটা হচ্ছে কাটা। তাহলে 100 রুপি, শুধুমাত্র 100 রুপি তোমাকে করতে হবে। এর কারণটা কি? গতকাল সে একটা 100 টাকার নোট হারিয়ে ফেলেছে। এই মাঝখানে যদি একটা হাইফেন দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে একটাই হিসেবে, একটা 100 টাকার নোট হিসেবে ব্যবহার করা হয়। যেমন ধরো 10 মিনিট, মাঝখানে হচ্ছে হাইফেনের, তাহলে গুরুত্ব হচ্ছে যেহেতু এখানে দেওয়া আছে, সেই জন্য 100 রুপির নোট, একটা 100 টাকার নোট সে গতকাল হারিয়ে ফেলেছে। তারপর নেক্সট দেখো, তাহলে এখানের মধ্যে হচ্ছে হাইফেনের কাজ আছে। দেখো 160, scarcely had it stopped raining why I started to my college. দেখো যখনই আমি কলেজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম, তখন হচ্ছে বৃষ্টি থেমে গিয়েছিল। তাহলে এখানে ভুল কোথায় আছে? এই যে টু আছে, স্টার্টেড ফর প্রিপোজিশনটা তোমাকে ইউজ করতে হবে, কারণ হচ্ছে জন্য, কলেজের জন্য যাত্রা শুরু করে, কলেজের না, কলেজের জন্য যাত্রা শুরু করেছিলাম। যখনই বৃষ্টি থেমেছিল তখনই যখন বৃষ্টি থেমেছিল তখন আমি কলেজের জন্য যাত্রা শুরু করেছিলাম। তারপর নেক্সট দেখো
আই উইল রিটার্ন ব্যাক, দেখো সবাই ভুল করে, রিটার্ন ব্যাক ইন 5 মিনিটস, আমি 5 মিনিটের মধ্যে ফিরে আসবো। রিটার্নের সঙ্গে সবসময় কিন্তু কী করে দেয় সবাই, ব্যাক লিখে দেয়, তাহলে রিটার্ন ব্যাকটা হচ্ছে একটা ভুল ওয়ার্ড। হ্যাঁ, সবসময় কী করতে হবে তোমাকে, রিটার্নের শুধু রিটার্ন বসাতে হবে, আর নাহলে কেম ব্যাক করতে হবে, রিটার্ন করতে হবে, নাহলে কী করতে হবে, কেম ব্যাক, এই দুটোর মধ্যে একটা লিখতে হবে। নেক্সট পেজ দেখো, either an officer or an assistant are required, দেখো একটা অফিসার আছে আর অ্যান অ্যাসিস্ট্যান্ট আছে, তাহলে তুমি ভাবে মনে দুটো, কিন্তু এখানে অর দেওয়া আছে, তাহলে এখানে কি করতে হবে, এটা ভুল আছে, ইজ হবে, এখানে আরটা ভুল আছে, ইজ করতে হবে। এখানে যদি অ্যাসিস্ট্যান্টস এস যোগ থাকতো আর অফিসার্স করা থাকতো, এস যোগ করা থাকতো, তাহলে কিন্তু এখানে কি হতো, এখানে কিন্তু আর তোমাকে করতে হতো, কিন্তু এখানে যেহেতু অ্যান অফিসার আর অ্যান অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে, সেই জন্য তোমাকে কী করতে হবে, এখানে ইজ করতে হবে। তারপরে নেক্সট দেখো, আই হ্যাভ সিন হিম ইয়েস্টারডে, আমি তাকে ইয়েস্টারডে মানে গতকাল তাকে আমি দেখেছি, তাহলে এখানের মধ্যে দেখো ইয়েস্টারডে যেহেতু গতকাল, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স তোমাকে ইউজ করতে হবে, তাহলে হ্যাভ সিনটা হচ্ছে পারফেক্ট টেন্স, তাহলে এটা ভুল আছে এই বারটা, তাহলে তোমাকে কী করতে হবে, আই স হিম ইয়েস্টারডে। তারপর নেক্সট দেখো 164, দ্য টিচার টোল্ড টু দ্য স্টুডেন্ট দ্যাট দে মাস্ট অ্যাটেন্ড স্কুল রেগুলারলি, দ্য টিচার দেখো টোল্ড, টু দেওয়া আছে, সেট টুর জায়গাতে আমরা কি করতে হয়, সেট টুর জায়গাতে কিন্তু আমরা টোল্ড বসাই, কিন্তু টুটা তাহলে তোমাকে হবে না, তাহলে এখানে কী করতে হবে, সেট টুর জায়গায় টোল্ড বসানোর জন্য, তাহলে দ্য টিচার টোল্ড, সেট টুর জায়গায় টোল্ড বসে, দ্য টিচার টোল্ড, শিক্ষক মহাশয় বলেছেন দ্য স্টুডেন্টস, ছাত্রদেরকে, দ্যাট যে দে মাস্ট অ্যাটেন্ড সাম রেগুলার, তারা যেন অ্যাটেন্ড স্কুল রেগুলার, তারা যেন স্কুলেতে রোজের হচ্ছে অ্যাটেন্ড করে, অর্থাৎ আসে। তাহলে এখানের মধ্যে বুঝতে পারলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের পাঁচটা সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এখানে হচ্ছে টোলটা হচ্ছে কি সেন্টেন্স, টোলটা শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে কাজ করেছে, সেটুর জায়গায় আমরা টোল বসালাম। দেখো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যইভাবে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরকম ধরনের ক্লাস আরও তোমরা পাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।